সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি ওয়া লাহুল হামদু ফিল আখিরাত ওয়া হুয়াল হাকীমুল খাবীর। وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يهجرون. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ألف لام ميم صاد كتاب أنزل إليكم فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا بمثله مددا ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র জগৎসমূহের পালনকর্তা রব্বুল আলামিনের জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দরুদ সালাম বর্ষিত হোক সমগ্র বিশ্বমানবের পরম বন্ধু, পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, বিপন্ন, অসহায়, মজলুম মানুষের
একমাত্র বিশ্বস্ত বন্ধু আর মুহাম্মাদিয়া আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই ও বোনেরা, খুতবার শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম, দরুদ ও সালাম পেশ করলাম। অতঃপর পবিত্র এই মসজিদের সমাজবদ্ধ মধুপুর গ্রাম আর রহমা জামে মসজিদ, সোনাতলা থানার অন্তর্গত বগুড়া জেলাধীন এই পবিত্র মসজিদের সর্বস্তরের মুসল্লিদের পক্ষ থেকে সম্মানিত মসজিদের সভাপতি, কেশিয়ার সেক্রেটারি, সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে এবং আমি ক্ষুদ্র একজন দায়িত্বপ্রাপ্ত ইমাম হিসেবে আমার পক্ষ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ডের কিংবদন্তি নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এই মসজিদের পক্ষ থেকে দোয়া করছি মহান আল্লাহ তাআলার দরবারে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সেই প্রিয় বাংলাদেশ নামক রাষ্ট্রের, যিনি তিনবার এই দেশের হাল ধরিয়েছিলেন এবং দেশের কল্যাণ করার জন্য স্বপ্ন দেখেন, ইচ্ছা করেন, এই দেশের জনগণের, জনমানবের কল্যাণ করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন যেন অচিরেই তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সুস্থতা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং আরও দোয়া করছি আমাদের এই দেশটাকে যারা কল্যাণের সাথে জনগণের ভালো করার উদ্দেশ্যে যারা রাজনীতি করে, ভবিষ্যৎ স্বপ্ন দেখে জনগণকে ভালো রাখার জন্য, এই দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে নেতৃত্ব দানের তৌফিক দান করেন আগামীতে, এবং আমাদের মধ্যে যেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করেন, সার্বিক প্রতিকূলতা কাটিয়ে উঠিয়ে জনগণের সেবা করতে পারেন, এই দোয়া আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা, আসলে খুতবা দেওয়ার জন্য একজন ইমামের জ্ঞান অর্জন করা শর্ত, জ্ঞান থাকা লাগবে, তেমনি উপস্থিত মুসল্লিও থাকতে হবে। যদি মুসল্লি অনেক থাকে, মসজিদ ভরা মুসল্লি থাকে, আর যদি ইমাম সাহেবের যদি কিছু বলার মতন জ্ঞান না থাকে, তাহলে খুতবা হবে না। এখন ইমাম সাহেব আছে বলার জন্য, যদি মুসল্লি না থাকে তাহলে কথা তেমন আসে না, বক্তৃতা করা কঠিন হয়ে যায়।
আমি আমার সম্মানিত মুসল্লিদেরকে বিনয়ের সাথে আমি অনুরোধ করব, এই মসজিদে অনেক লোকই কিন্তু অসুস্থ মানুষ হয়েও তারা আগে ভাগে চলে আসে মসজিদে। আমি যদি খুতবা লম্বা করি তাহলে তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্যে সকালে টাইম টু টাইম খুতবা শুরু করব, অল্প সময় বেশি গুরুত্বপূর্ণ কথা অল্প সময়ে বলার চেষ্টা করব, নির্দিষ্ট টাইমেই নামাজ পড়াবো, এটাই উদ্দেশ্য। কিন্তু মুসল্লি দেখা যায় যে উপস্থিত হতে হতেই প্রায় অনেক দেরিতে আসেন। অসুস্থ লোকেরা আগে আসে, কিন্তু যারা সুস্থ মানুষ তারাই দেরিতে আসে। খুতবা চলাকালীন সময়ে যদি মুসল্লিদের সংখ্যা যদি কম হয়, মুসল্লি যদি অনুপস্থিত থাকে, উপস্থিতি কম হয়, তাহলে কথা বলার তেমন একটা অনুপ্রেরণা পাই না আর কি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দেখ, আগামীতে 12:15 খুতবা শুরু হয়, 12:45 নামাজের ঘোষণা দেওয়া আছে। আমরা যেন এটা টাইম টেবিলটা ফলো করতে পারি। তো গত জুম্মায় আলোচনা করেছিলাম কি করে বুঝব আমাদের কার্যপ্রণালী এই পৃথিবীতে রেকর্ড হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকের খুতবার বিষয় হচ্ছে মানুষের গন্তব্যস্থল কোথায় আর উৎপত্তি স্থল কোথায়। এই দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই, কোনো মানুষ যদি কোথাও যাত্রা করে, সে যাত্রার একটা উৎপত্তি স্থল থাকে, কোথার থেকে সে বের হলো, যাত্রা শুরু করলো, এবং কোথায় যা সে ঠেকবে, কোথায় যা পৌঁছবে, কোথায় তার গন্তব্য, যেখানে যাতে পৌঁছার উদ্দেশ্য থাকে, এটা হচ্ছে গন্তব্যস্থল। আর যেখান থেকে বের হয়, যাত্রা শুরু হয়, সেখানে বলা হয় উৎপত্তিস্থল। তাই দুনিয়াবী জীবনে যদি আমরা কোথাও সফর করি, তাহলে আমরা বলতে পারি আমাদের উৎপত্তিস্থল, রওনা করলাম কোথার থেকে, আর কোথায় যাব এটাও বলতে পারি। কিন্তু এই জীবনটার একটা মহাযাত্রা আছে। এই যাত্রাটা কোথায় থেকে শুরু হয়েছিল আর কোথায় যাতে শেষ হবে, এটা আমাদের কারোরই জানা নাই, তাই নয় কি? যখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এটা যে একটা মহাযাত্রা শুরু হলো। ধরেন 1 মিনিট আগে একটা লোক মারা গেল, যদি কাউকে বলা হয় যে মাত্র 1 মিনিট, বেশিক্ষণ হয়নি, 1 মিনিট আগেই লোকটা মারা গেল, এখন বর্তমানে 1 মিনিটে তো আর বেশি দূর যাওয়া সম্ভব হয়নি, বলেন তো কোথায় আছে তার রুহটা, তার আত্মাটা কোথায়, এখন বর্তমানে অবস্থান কোথায়? পৃথিবীর কেউ বলতে পারবে না। বলতে পারবে কি? এমনিভাবে 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, বছর, যুগ পেরিয়ে মহাকাল অতিক্রম করছে। আজও কি সেই যে রুহগুলো এই দুনিয়াতে এসে চলে গেছে, এদের যাত্রাটা কোথায় যা থেমে গেছে, কোথায় আছেন তারা, অন্তত আমরা কেউ বলতে পারবো না এই কথা, তাই নাকি? কেবলমাত্র শুধু বলা যায় একটা দৃষ্টিকোণ থেকে। মানুষ তার জ্ঞানের মধ্যে থেকে বলতে পারবে না এই কথা, যে এই যে যাত্রা করলো রুহগুলো কোথায় গেল, যতই প্রিয়জন হোক, যতই আপনজন হোক, এই মায়াময় এই নশ্বর পৃথিবী ছেড়ে যায়, একবার চলে গেছে, সে এখন বর্তমানে কোথায় তার অবস্থান।
পৃথিবীর সেরা বৈজ্ঞানিকরাও এর অনুসন্ধান করলেও পারবে না বলতে। তাই এই বিষয়ের উপর আলোচনা যে এই মহাযাত্রার গন্তব্যস্থল কোথায়, আমরা কোথায় যাতে পৌঁছিব। তো যদিও আমরা মানুষ আমাদের দৃষ্টিভঙ্গি থেকে এই কথা বলতে পারবো না, কিন্তু একটা দৃষ্টিকোণ থেকে বলা যায়, সেটা হচ্ছে আমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করে এই মহাজগতে পাঠিয়েছেন, তিনি কেবল বলতে পারবেন যে কোথায় থেকে আমরা এসেছি আর কোথায় যা আমরা থেমে যাব। যে রুহগুলো এই পৃথিবীতে এসে চলে গেছে তাদের কথাও আল্লাহ বলতে পারবেন যে তারা কোথায় আছে, যারা এখন পর্যন্ত এই দুনিয়াতে আসি নাই তাদের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবে যে তারা কোথায় আছে। একটা রুহুর পক্ষে সম্ভব নয়, হয়তোবা এই সমগ্র মানব জীবনের যত মানুষ এই পৃথিবীতে আসবে সবগুলো মানুষের রুহু একদিনে একই টাইমে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি করার পর ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে এক এক করে পাঠিয়ে দিচ্ছেন, আর এই দুনিয়াতে ভালো মন্দ কে কেমন কর্ম করে এটা পরীক্ষা নেওয়ার পরে আবার নিয়ে নিচ্ছে। তো এখন যেই রুহুগুলো এখন পর্যন্ত এই পৃথিবীতে আসেনি, বোঝেন, সেই রুহুগুলো যদি ইচ্ছা করে একটু চালাকি করে চতুরতা খাটিয়ে জ্ঞান বুদ্ধি খাটিয়ে যদি কয় যে এই যে রুহগুলো যাচ্ছে দুনিয়াতে পাঠানো হচ্ছে, আমরা দুনিয়াতে যেতে চাই না, এই রুহ জগতেই থেকে যেতে চাই, তারা যদি কয় আমরা দুনিয়ার জগতে যাব না, পারবে কি? তাদের আয়ত্তাধীন নয়, তারা ওই রুহগুলোর মধ্যে প্রবেশ করতে পারবে না যে যারা এসে চলে গেছে। তো ওদের মধ্যে যা যদি ঢুকে পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে আর দুনিয়াতে পাঠাবে না। অথবা যে রুহগুলো এই দুনিয়া থেকে চলে গেছে তারা যদি কেউ মনে করে যে দুনিয়া তো খুব সুন্দর দেখে আছি, এই দুনিয়া সম্পর্কে এক একটা মানুষের অভিজ্ঞতা কিন্তু এক এক রকম, প্রতিটা মানুষের অভিজ্ঞতা এক নয়। কোনো মানুষ যারা এই দুনিয়াতে এসে কষ্ট করে জীবনযাপন করছে তারা যদি ওই জগতে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞায় যে দুনিয়া কেমন, তারা বলবে দুনিয়ার জীবন খুবই কঠিন ভাই, ওখানে যাওয়ার চা না যাওয়াই ভালো, খুবই কষ্ট, সারাদিন রোজগার করে পেটের ভাত জোগাড় করা যায় না, পরনের ভালো উন্নত মানের একটু বস্ত্র ম্যানেজ করা যায় না, আছে না অভাবী মানুষ, শীত বস্ত্র কিনতে পারে না, কষ্ট করে শীতের মধ্যে অনাহারে দিন কাটায়, তারা এই দুনিয়াতে আসতে পারবে না। তারা যদি কয় যে আমরা দুনিয়া খুবই কষ্ট আর যাতে না যাওয়া যায়, তাও পারবে না। আর যারা সুখী মানুষ, দুনিয়ার ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে চমৎকার, এখানে খুবই ভালো, সম্মান যশ খ্যাতি সুখের অভাব নেই, তো যে রুহুগুলোকে পাঠানো হয় নাই, কেউ যদি চালাকি করে কয় যে ওই রুহুর মধ্যে আমরা যাতে ঢুকে পড়ি প্রবেশ করি তাহলে আবার দুনিয়াতে যেতে পারবো, সেরকম কিন্তু করতে পারবে না। অর্থাৎ বুঝে নিতে হবে যে যেগুলো রুহু এখনও রুহের জগতে আছে, দুনিয়াতে আসেইনি, তারা ইচ্ছে করলে আগে ভাগেও আসতে পারবে না বা ইচ্ছে করলে আশা থেকে বিরতও থাকতে পারবে না। আর যারা এসে আবার সুখী জীবনযাপন করে গেছে তারা যে আবার ওই রুহগুলোর মধ্যে আসবে, মিক্স হবে, মিক্স হয়ে মনে করবে যে আমরা আবার তাহলে দুনিয়াতে যেতে পারবো, আল্লাহ ভুল ক্রমে ওদের মধ্যে দিয়ে আবার পাঠিয়ে দেবে, সম্ভব নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আসছে আর কে আসে নাই সবাইকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেনেন এবং জানেন। আমরা দুনিয়াতে আসছি, আমরা কি করতেছি আমাদেরকেও আল্লাহ চেনেন এবং জানেন। সেই জন্য পুরো মানব জাতির এই জীবনের উদ্দেশ্য জেনে নেওয়া দরকার, আমাদের গন্তব্যস্থলটা কোথায়। আমার সম্মানিত ভাইয়েরা, এই প্রশ্নের উত্তর যদি আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে জিজ্ঞেস করি, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে আপনাকে বলে দিতে পারে যে আপনার যাত্রার গন্তব্যস্থল কোন জায়গায়। কিন্তু মানুষ না পারলেও আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা ঠিকই বলে দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদিনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলিন অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা অকুলা মিনহা রাগাদান হাইসু সিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় তোমার রব, তোমার প্রতিপালক বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন আর জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? আদম সন্তানেরা একযোগে একসাথে একই টাইমে এক বাক্যে বলল, বালা শাহিদেনা, হ্যাঁ আপনি আমাদের নিশ্চয় আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই সাক্ষী তোমাদের কাছ থেকে আমি এই জন্য নিয়ে রাখলাম যাতে করে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পর আমাকে তোমরা অস্বীকার করতে না পারো। ওই দিন ওই জায়গাটাই ছিল আমাদের উৎপত্তিস্থল, অর্থাৎ যখন সৃষ্টি করলেন একযোগে সবগুলো রুহুকে আল্লাহ সৃষ্টি করলেন, সেগুলো আবার আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন। বের করার পর বলল যে আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? তখন সবাই বলল, জি হ্যাঁ আপনি আমাদের রব। ওটাই ছিল মানব জাতির, পুরো মানব জাতির প্রতিটা মানব রুহের কি উৎপত্তিস্থল। ওখান থেকে আমাদের রওনা, আমাদের যাত্রাটা শুরু হয়েছে। ওখান থেকে যাত্রা শুরু হওয়ার পরে অল্প একটু এগিয়ে এসে যেখানে আমরা স্থান করে নিয়েছিলাম, সেটা হচ্ছে, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুলনা
ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু সি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি ও তোমার সহধর্মিনী এই জান্নাতের মধ্যে অবস্থান করো। এই জান্নাতের মধ্যে তোমাদের যা মনে চায় তোমরা খাও, আহার করো, পান করো, নিদ্রা যাও, ট্যুর করো, ভ্রমণ করো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মাত্র শর্তওয়ালা, তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটি মাত্র শর্ত, সেটা হলো তোমরা এই জান্নাত থেকে বের হয়ে ওই নিষিদ্ধ গাছের, ওই বৃক্ষের নিকটে তোমরা যাবে না। এই কথা বলার পর শয়তান প্ররোচনা দিয়ে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করলেন। বের করার পর যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমাদের গন্তব্যস্থল এখানেই, কিন্তু এই গন্তব্যস্থল থেকে, উৎপত্তি স্থল থেকে তোমরা কেন যাত্রা ভঙ্গ করলা? এখন তো তোমাদের উৎপত্তি স্থান এখানে আর নয়, তোমাদেরকে এখন অনেক পথ অগ্রসর হতে হবে, সেই যাত্রার গন্তব্যস্থল হবে অন্যটা। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। এই জায়গায় থেকে তোমাদেরকে আমি, দুনিয়া নামক একটা গ্রহ আছে, আলাদা জায়গা, ওই জায়গায় তোমাদেরকে প্রেরণ করব। প্রেরণ করার পর আমার পক্ষ থেকে তোমাদের নিকট জীবন ব্যবস্থা যাবে, চলাফেরার নিয়ম নীতি যাবে। ওই নিয়ম নীতি অনুসারে যারা চলবে তাদের গন্তব্যস্থল হবে জান্নাত। এই মহাজীবনের মহাযাত্রার পর আমরা যে মারা যাব, এরপরে হচ্ছে গন্তব্যস্থল হবে জান্নাত। কাদের গন্তব্যস্থল জান্নাত? যারা আল্লাহর বিধিবিধান মেনে চলবে। সম্মানিত ভাইয়েরা, আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকাযযিবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার সেই আয়াতকে, আমার সেই বিধিবিধানকে যারা মানবে না, অবজ্ঞা করে চলবে, অমান্য করে চলবে, তাদের গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। এই মহাজীবনের অন্তিম যাত্রা শুরুর পরে পরকালীন জীবনে যে মানুষের গন্তব্যস্থল হবে দুটি। উৎপত্তি স্থল ছিল আমাদের কয়টি? একটি। সেটা হচ্ছে রুহ জগতে আল্লাহ রুহগুলো সৃষ্টি করলেন, প্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল আমাদেরকে। তিনি সেখানে স্বীকৃতি নিয়েছিলেন যে আমি তোমাদের রব নই। সেখান থেকে বিধিবিধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে। দুনিয়াতে এই বিধিবিধানটা কে কতটুকু মেনে চললো আর কে কতটুকু অবজ্ঞা করে চললো, তারই উপর বিচার ফয়সালা হয়ে কারো গন্তব্যস্থল হবে জাহান্নাম, কারো গন্তব্যস্থল হবে জান্নাত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে এই যাত্রা তো হবেই, এটা আমরা নিশ্চিত যে আমাদের মরণ হবে, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু এই যাত্রার শেষ কোথায়, গন্তব্যস্থলটা কোথায় আমাদের, এটা কারো জানা নেই, এটা নিশ্চয়তা নয়। গন্তব্যস্থল আপনার জাহান্নাম হতে পারে অথবা জান্নাত হতে পারে। তাহলে আপনি যদি একটু সচেতন হন যে যাত্রা যেহেতু করবই, এর তো মিস্টেক হবে না। মৃত্যুর কি মিস্টেক আছে? মৃত্যু হবেই। সে যাত্রা যেহেতু হবে, ওই যাত্রাটা যেন সুযাত্রা হয়, শুভযাত্রা হয়, এবং আমাদের গন্তব্যস্থলটা যেন সুন্দরতম হয়, জান্নাত হয়। তাহলে জান্নাত অর্জন করলে জান্নাতের কাজ করা লাগবে। সেই জান্নাতের কাজটি কি করলে আমরা জান্নাত পাবো, সে গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন। এখন সম্মানিত ভাইয়েরা, আসলে সময় সংক্ষেপ হওয়ার কারণে পূর্ণাঙ্গ খুতবা কমপ্লিট
আলোচনা করা যায় না, অপূর্ণই থেকে যায় আমার আলোচনাগুলো বেশিরভাগ। আসলে এখানে ব্যাপার হচ্ছে কি, সম্পূর্ণ দায়ী আমিও না। হানাফি মসজিদগুলোতে বাংলাদেশে যে খুতবাগুলো হয় সাধারণত বই দেখে দেখে পড়ে এবং আরবি, তার মধ্যে বাংলা বলা যায় না। এই কারণে ওদের খুতবা যদি 10 মিনিটও হয়, সে 10 মিনিট মানুষ হচ্ছে ঘুমায়, শুনতে চায় না। এই জন্য ওনাদের খুতবাগুলো বোধগম্য যেহেতু নয়, সেই কারণে 10 মিনিট হলেও সময় বেশি লাগে। আর আহলে হাদিস মসজিদগুলোতে যেহেতু কোরআন এবং হাদিস থেকে মানুষের বোধগম্য হওয়ার মতন বিষয়ভিত্তিক আলোচনা হয়ে থাকে, সেই জন্য খুতবার সময় আমি মনে করি, যেমন আহলে হাদিস মসজিদগুলোতে বেশিরভাগ খুতবার সময় হয়ে থাকে 1 ঘন্টা, মিনিমাম 45 মিনিট। তো যদি আমার মসজিদে 1 ঘন্টা কিংবা 45 মিনিট খুতবার সময় হতো, তা কিছুটা একটু কভার করা যেত, সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আনা যেত। তো এখান থেকে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যদি আপনারা কখনো সম্মতি দেন যে খুতবার সময়টা আধা ঘন্টায় হয় না হুজুর, 45 মিনিট করলে কেমন হয়, সেটা আপনাদের সম্মতিক্রমে আমি করতে রাজি আছি। কিন্তু যদি কোন যে না, অনেক অসুস্থ লোক আছে, আমরা এতক্ষণ শুনতে পারবো না, 30 মিনিটই যথেষ্ট, তাহলে এই অবস্থায় থাকবে। এখন সম্মানিত ভাইয়েরা, তাহলে খুতবা মানে কি, একটু শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ কথা বলি। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন যে গন্তব্যস্থল হবে মানুষের দুটি, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। যদি জান্নাত অর্জন করতে চায় মানুষ, তাহলে কি দিয়ে জান্নাত অর্জন করতে হবে? কোরআন দিয়ে একমাত্র জান্নাতের রাস্তা খুঁজতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারিমটা আপনারা জানেন 114টি সূরা রয়েছে। কয়টি সূরা রয়েছে? 114টি সূরা। একটা সূরার ব্যাখ্যা, অন্তত একটি সূরার ব্যাখ্যা, অর্থ, শানে নজুল, একটা সূরা নিয়ে যদি আলোচনা করা যায় এক শুক্রবারে, তাহলে 1 বৎসর হয় হচ্ছে 1 year is 52 উইক, অর্থাৎ 1 বছরে 52টি সপ্তাহ পরে। 52 শুক্রবারে যদি 52টা সূরা নিয়ে আলোচনা করা হয়, তাহলে 114টি সূরা নিয়ে আলোচনা করলে দেখা যায় যে 2 বছর লাগে। কোরআন, পুরো কোরআনটা দিয়ে যদি ওয়াজ করা যায়, জুম্মার খুতবা দেওয়া যায়, তাহলে একটা শুক্রবারে কেন 10 শুক্রবারে একটা সূরাই শেষ করতে পারবেন না। সূরা বাকারা হল 286টা আয়াত, সূরা ইমরান 200টি আয়াত, ఇంకా অনেক বড় বড় সূরা আছে। ধরেই নিলাম যে এক শুক্রবার শুধু এক সূরা দিয়েই খুতবা হবে, তাও 2 বছর লাগবে ঘুরে আসতে। এক খুতবা 2 দিন দেওয়ার সময় হবে না। কিন্তু আসলে আমরা দেখতে পাই কি, বাস্তবে দেখতে পাই যে পুরো কোরআন তো আলোচনা করা হয়ই না জুম্মার খুতবায়। সাধারণত নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি টুপি, জুব্বা, পর্দা, এই কয়টা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সারা বছর ঘুরে পেছে এই সব কথা আর মৌলবীদের বানানো কিছু গাল গল্প, কিচ্ছা কাহিনী, অতীত প্রাচীনতম কালের কিচ্ছা কাহিনী, আজব দুনিয়ার গজব কাহিনী, এগুলো দিয়ে সময় ক্ষেপণ করা হয়, মুসল্লিদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়। পুরো কোরআন আলোচনা করা হয় না জুম্মা মসজিদে। পুরো কোরআনটাই আল্লাহ পাঠিয়েছেন মানব জাতির জন্য, মানব জাতির হৃদায়তের জন্য। যেমন আমি অনেকগুলো আয়াত এই কোরআন থেকে আজকেও নিয়ত করেছিলাম, কোট করে আনছি যে এই আয়াতগুলো বলা দরকার। আজকে 10টা আয়াত, কোরআনের 10 জায়গার থেকে 10টা আয়াত আমি কোট করে আনছিলাম যে এগুলো পড়বো আজকে, মুসল্লিদেরকে জানানো দরকার, কিন্তু আজকেও সময় হলো না। এগুলো অবগতির জন্য খুব জরুরি ভিত্তিতে 52টা জুম্মায় 52টা খুতবা হবে, 52 ঘন্টা আলোচনা হবে। খুব জ্বালাময়ী ঝাঁঝালো বক্তব্য হবে। ইমাম সাহেব এখান থেকে খুতবা দেবে, মুসল্লিদের কলিজায় আঘাত করবে যে হ্যাঁ, বক্তৃতার মতন বক্তব্য দিছে, বোধগম্য হবে।
প্রতি জুম্মায় যদি আপনারা কোরআন বোঝেন, কোরআনের আলাদা আলাদা করে আয়াত সূরা নিয়ে আলোচনা করা হয়, এই কোরআনটা যদি মানুষ খালি জানতো আর বুঝতো। কিন্তু এত ওয়াজ, এত খুতব, এত ওয়াজ মাহফিল, মানুষের কি পরিবর্তন হচ্ছে? মানুষ যেরকম পাপাচার সমাজে, সেরকম পাপ ঠিকই চলছে, খুতবও ঠিকই চলছে, ওয়াজ মাহফিলও ঠিকই চলছে, কিন্তু মানুষ ভালো হচ্ছে না, মানুষ হিদায়াত হচ্ছে না। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছে যে আমি মানুষের গাইডলাইন, মানুষের হিদায়াতের জন্য একটি মাত্র কিতাব দিয়েছি, সেটা হচ্ছে কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে মানুষকে হিদায়াত করা সম্ভব নয়। গাল গল্প প্রাচীনতম কাহিনী দিয়ে নয়, এই কোরআন সর্বযুগের জন্য উপযোগী। কিয়ামত পর্যন্ত যতগুলো যুগ আসবে, জামানা আসবে, যত জাতি আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, সর্বযুগের জন্য, সব সময়ের জন্য কোরআনটা প্রযোজ্য। কিন্তু যে কিচ্ছা কাহিনীগুলো বলা হয় ওয়াজের মারফতে, ওয়াজের মাধ্যমে বা খুতবের মাধ্যমে, এই কিচ্ছা দিয়ে মানুষ হিদায়াত হবে না। কারণ দেখেন, অধিকাংশ ওয়াজ মাহফিলে শোনা যায় যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক, জুব্বা মুবারক কে পেয়েছিল? ওয়াইস কুরুনি পেয়েছিল। ওয়াইস কুরুনি নবীজির দন্ত মুবারক শহীদ হওয়ার কথা শুনে তার 32টি দাঁত ভেঙেছিল। ওয়াইস কুরুনি শুনছে যে নবীজির তায়েফের ময়দানে কাফেররা তার দন্দন মোবারক শহীদ করছে, তা কোন দাঁত, এটা কেমনি বুঝবো? তার সবগুলি দাঁতই ভেঙে দিছে। এই ওয়াজ করে যে মৌলবীরা যে মনে করেন যে টাকা নিচ্ছে, পেট ভরে খাচ্ছে, তো এই ওয়াজের মাধ্যম দিয়ে মানুষ কি হিদায়ত হবে? আর ওই মৌলবি কি হিদায়ত হবে? ওই মৌলবিকে বলেন যে তুমি যে এই ওয়াজটা করলা, এই ওয়াজের মাধ্যমে জাতিকে কি মেসেজ দিচ্ছেন, কি শিক্ষণীয় আছে? তুমি কি 32টা কেন? ওয়াইস কুরুনি যদি 32টা দাঁত ভেঙে থাকে, তুমি কি একটাও দাঁতও ভাঙবা? আর ভাঙ্গা কি জায়েজ হবে? দাঁত ভাঙ্গার ওয়াজ করলে কি হবে? তারপরে আমি সাম্প্রতিককালে আমি এই যে সোনাতলা পিটিআই মোড় একটা মসজিদ আছে না, এই মসজিদে একদিন নামাজ পড়তে গেছি। ওখানকার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, বিশাল এক পাগড়ি পরা, পাগড়ির আমি সমালোচনা করছি না, কিন্তু পাগড়ি দেখে মনে হয় যে বিরাট বড় হুজুর। কিন্তু সে ওয়াজটা করলো কি, আমি সেদিন নিজ কানে শুনেছি যে যারা জীবনে দাড়িতে হাত দেয়নি, দাড়ি সেভ করেনি, তারা লাইলি মজনুর বিয়ে খেতে পারবে। আমার সম্মানিত ভাইয়েরা, একটু বোধগম্য হওয়ার জন্য, যদিও সময় আজকে পার হয়ে যাচ্ছে, এটা বলেই শেষ করব। আমি সহ্য করতে পারছিলাম না কথাটা। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। লাইলি মজনু কোথাকার? আচ্ছা, আপনি যে অপকর্ম করছেন, পাপ কাজ করছেন, এই পাপ কাজ করার কারণে যদি আপনি জাহান্নামী হন, যদি জাহান্নামী হন, তাহলে জাহান্নামের মধ্যে থেকে লাইলি মজনুর বিয়ে খায় আপনার কি হবে? ধরলাম বিয়ে খাইলেন, আপনি দাওয়াত দিল, তা জাহান্নামের থেকে লাইলি মজনুর বিয়ে খাওয়ার চিন্তা করবেন আপনি? এই চিন্তা আপনি দাড়ি সেভ করবেন না। ওহাসে কোরআন থেকে একটা কথা বলেন, একটা আয়াত বলেন, যেটা আল্লাহ মানুষের উপর করণীয় কর্তব্য করছে। আল্লাহ বলছে পিতামাতার সাথে সদাচরণ করো, তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, পিতামাতার খেদমত করলে জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। সে আয়াতটা কেমনে মানবেন আপনি? ওয়াজ করে তো মানা যাবে না, মানতে হবে পিতামাতার খেদমত করার মাধ্যম দিয়ে। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা আগামীতে প্রস্তুতি গ্রহণ করব যে আমরা যেন 1 বছরের শিডিউল করে নেব, 52 মসজিদে 52 জুম্মায় 52টা খুতবা শুনব শুধু কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দান করুন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।